না, আজকে বিরিয়ানি বানাও না একটু। যথারীতি মেয়ের আবদার রাখতে স্টুয়ের পিস দিয়েই তৈরি হবে বিরিয়ানি। তাই শুকনো খোলায় আগে বাড়িতে এনে রাখা বিরিয়ানির গোটা মশলাগুলোকে ভেজে নিলাম আর দিলাম ঠান্ডা করতে। তারপর ওই কড়াইতেই সাদা তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজলাম আর একদিকে বসিয়ে দিলাম আলু সেদ্ধ হতে। বেরেস্তার পেঁয়াজ ভাজতে ভাজতে ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম আর রেখে দিলাম এয়ারটাইট একটি কন্টেনারে। দেখুন কি সুন্দর পেঁয়াজগুলো লাল লাল বেরেস্তা হয়ে গেছে। এরপর মিক্সিং জারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সুন্দর করে একসাথেই পেস্ট করে নিলাম, আসলে যতটা চটজলদি করা যায়। তারপর একে একে চিকেনের টুকরোগুলোতে একটু টক দই, হলুদ, সেই মশলা বাটাটা, একটু সাদা তেল আর কাশ্মীরি মির্চ আর সেই গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাটা দিয়ে সুন্দর করে নিজের হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, যাতে ভালো করে মাংসের মধ্যে সব মশলা ঢুকে যায়। সব মাখতে মাখতেই মেয়ে এসে বারবার খোঁজ নিয়ে যাচ্ছিল। মাংসটা এবার সাইড করে রেখে দিলাম আর যে সেই বেরেস্তা ভাজা তেল, তাতে আলুগুলো একটু লবণ ছিটিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। আর সেই তেলেই আরেকটু ঘি দিয়ে মাংসের পিসগুলো একটু ভেজে নিলাম। আর আরেকদিকে যে জল গরম করতে দিয়েছিলাম তাতে তেজপাতা আর জয়িত্রী দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখা চাল দিয়ে দিলাম। আর এদিকে মাংস কষতে কষতে তার মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে মাংসের জুসের টেস্টটা ঢুকে যায়। তো এইভাবে মাংস হয়ে গেল। আর স্কুল করে এসে বিরিয়ানি করতে গেলে মায়ের হেল্প তো লাগবেই, তাই মা চলে গেল লেয়ারিং করতে। মাকে বললাম লেয়ারিংটা করে দিতে। তারপর মা একে একে সমস্ত ভাত, মাংস, আলু, বেরেস্তা আর আগে থেকে একটু দুধের মধ্যে মিশিয়ে রাখা কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর কিছু বিরিয়ানির মশলা গুলে রেখেছিল, সেটা দিয়ে আলটিমেট লেয়ারিং করে দমে বসিয়েছিল। চটজলদি, তাই মাত্র আধ ঘন্টায় দমে বসিয়েছিলাম।